হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। এখন অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা, এখন বাজে হচ্ছে 11:15। তা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম বন্ধুরা। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। মনোদীপ চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর বন্ধুরা, সকালবেলা উঠে সমস্ত কাজটা সেরে নিয়েছি। সেরে আজকে তো বৃহস্পতিবারের পুজো, ওর জন্য এত দেরি হয়ে গেল চা খেতে। তা বৃহস্পতিবারের পুজো টুজো দিয়ে আমি তো দিনের বেলায় পাঁচালি করে নিই একবারে। তা চলো, ওদিকে সব পুজো টুজো সব কমপ্লিট, চাও হয়ে গেছে আমার। চলো দেখিয়ে দিই তোমাদের। এই দেখো বন্ধুরা, আজকে হচ্ছে দার্জিলিং গেছিলো মেয়ে, ওরা চা নিয়ে এসছে, সেই চা করেছি আজকে। ওরা চা নিয়ে এসছে ওখান থেকে। চায়ের কালারটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর হচ্ছে এই দেখো রুটি ছিল, সেই পরশুদিন রুটি করেছিলাম, কালকে না। সেই রুটি 4টে ছিল, দেখো একটু লাল লাল করে মচমচে করে ভেজে নিয়েছি দেখো। তা এই দিয়েই আজকে জল খাবার হবে। তাহলে বন্ধুরা চলো, চা এদিকে ঠান্ডা হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া করে নিই। আর বাজারও এসে গেছে, কী রান্না করি সবই তোমাদের দেখাবো। আর বাজার এসছে সেটাও তোমাদের দেখিয়ে দেবো পরে। আগে চাটা খেয়ে নিই, তারপরে আসছি। চলো। হ্যালো বন্ধুরা, এই দেখো চাটা খেয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর এই ঘরটা আমার গোছানো হয়নি, দেখো দেখতে পাচ্ছ কি না, এই দেখো গুছিয়ে নিয়েছি। লাইট জ্বালাতে হবে, যাই হোক। আর এইদিকে দেখো চা, মানে চা তো খাওয়া হয়েই গেছে। আর এই যে কি সবজি এনেছে, চলো তোমাদের দাদা ভাই বাজার থেকে। এ দেখো ফুলকপি, বাঁধাকপি, বেগুন, পেঁয়াজকালি, ছিম, মূলো। এটা মূলো শাকটা আলাদা করে রেখেছে। এর মধ্যে আছে ধনে পাতা, কুমড়ো, টমেটো, আর এই যে শসা, পেঁয়াজ, এগুলো তো দেখালাম। আর এই যে উচ্ছে এনেছে, আর এই উচ্ছেটা আগে ছিল, এখান থেকেই আমি ভাতে দিলাম উচ্ছে। আর কুমড়োটা দেখো বেশ ভালো আছে কুমড়োটা। এই সবজি আনা হয়েছে, মূলো শাকটা রান্না করব। আগেরও মূলো শাক রয়েছে, এই দেখো বের করে রেখেছি ফ্রিজ থেকে। এই দেখো এর মধ্যে অনেকটা পাকা পাকা আছে, এগুলো ফেলে দেবো। এই হচ্ছে আজকের বাজার। আর কি মাছ রান্না করব সেটা রান্নার সময় তোমাদের দেখিয়ে দেবো। চলো আমি আগে মাছের সবজিটা কেটে নিই। আর এইদিকে তো আমার ঘর দোর সব গোছানো হয়ে গেছে, এই ঘরটাও গোছানো হয়ে গেছে, সব কমপ্লিট। চলো মাছের সবজিটা কেটে নিই। এই দেখো বন্ধুরা, মাছের সবজিটা কেটে নিয়েছি। এখানে অল্প করে দিয়েছি পেঁয়াজকালি, এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটু দিয়েছি মূলো, আর দিয়েছি হচ্ছে ছিম। এই দেখো তলায় আছে, এই যে ছিম। আর ফ্রিজে দেখি দুটো গাঠি কচু রয়েছে। না, গাঠি কচু দুটো তো আর রাখা যাবে না, এই যে গাঠি কচু দুটো দিয়ে দিলাম। রান্না করব হচ্ছে বাটা মাছ, এই যে। আর এনেছে যে মাছের তেল, চিংড়ি মাছটা এনেছে মূলো শাকে দেওয়ার জন্য। তা দেখি ইচ্ছে করলে মূলো শাকে দেবো, নাহলে দেবো না, রেখে দেবো চিংড়ি মাছটা। তা মাছের তেলটা তো এখন করবো না, ওটা পরে করবো। আগে মাছের ঝোলটা আমি বসিয়ে দিই। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে তো ভাতও হয়ে এসছে প্রায়। চলো মাছটা আগে ভাজতে হবে। এই দেখো বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে। আর এই যে মাছ ভাজার তেলে রাঁধুনি ফোড়ন দিয়ে তো আমি মাছের ঝোল করি বেশিরভাগই। তা রাঁধুনি ফোড়নই দিয়েছি, তার সাথে আমি একটু এই যে তেজপাতা দিয়েছি, আর একটু জিরে দিয়েছি। এই দুটো অ্যাড করেছি এর মধ্যে। এবার নুন হলুদও দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু কষিয়ে জল দিয়ে দেবো। রাঁধুনি ফোড়নের সাথে আমি আজকে প্রথমেই একটু জিরে ফোড়ন দিলাম, আর সাথে দিলাম তেজপাতা। আর এই দেখো এদিকে জল পড়ে যাচ্ছে। এই দেখো ভাতে দেওয়া হয়ে গেছে, এই যে গরম ধরতে পারলাম না। চলো এটা ভালো করে কষিয়ে নিই। এই যে মাছের ঝোল হয়ে গেছে, ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আর মূলো শাকটা, চিংড়ি মাছটা ভেবেছিলাম রেখে দেবো, নিয়েছি। আর মুগের মধ্যে দিয়েছি
রসুন থেতো করে দিয়েছি। এবার রান্না কমপ্লিট। এবার আমি এগুলো সব মাজা ঘষা করতে যাব। তাহলে চলো, এতক্ষণ রান্নাটা হয়ে গেছিলো অনেক আগে। এতক্ষণ তোমাদের দাদাভাই ওই ট্রেনের সব নোংরা পড়েছে সেগুলো পরিষ্কার করছিল। আমি একটু মানে টর্চ ধরে ধরে দিচ্ছিলাম। ট্রেনের মধ্যে স্ল্যাব পাতা তো অন্ধকার। তা তোমাদের দাদাভাই পরিষ্কার করা হয়ে গেছে, ও চান করছে। আমি চান করে আসলে এগুলো মেজে আসবো, তারপরে খাওয়া দাওয়া করবো। এই চলো পরে আসছি, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। অনেকক্ষণ পরে এলাম। এখন কটা বাজে জানো? 7:30। আর দুপুরবেলা তো বাসন মেজে ঘরে ঢুকেছি, আর ঝমঝমিয়ে নেমেছে বৃষ্টি, জোর বৃষ্টি হয়েছে। আর তারপরে তো খাওয়া দাওয়া করে নিয়েছি, খেয়ে দিয়ে উঠেছি, বৃষ্টি কমে গেছে। খাওয়ার বাসনগুলো বাইরেই মেজে নিয়েছি, নিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করেছি। করে টোরে সন্ধ্যেবেলা মানে বিকেলের যা কাজ থাকে করে সন্ধ্যেবেলা একটুখানি গায়ে জল ঢাললাম, ঢেলে সন্ধে টন্ধে দিয়ে ঠাকুরের বাসন মেজে এই নেমে এসে তোমাদের সাথে কথা বলছি। তার বন্ধুরা, তোমাদের দাদাভাই একটু বেরিয়েছে, ও আসলে ওকে চা করে দেবো। তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চলো আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে তোমাদের সাথে। আজকের মতন টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।